ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর লাস্ট যে পোয়েমটা আছে অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল এক্সামের জন্য লাস্ট যে কবিতা বা তোমাদের পাঠ্য বইয়ের শেষ যে পোয়েমটা সেটা আমি শেয়ার করতে চলেছি। যেটা হলো মাই সিক্রেট প্লেস, অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে কবির যে গোপনীয় জায়গা বা গোপনীয় স্থান সেটাকে নিয়ে এই কবিতাটা। তো আশা করি তোমাদের কবিতাটা শুনতে অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা তোমাদের বলে নিই যে এই মাসের শেষ থেকেই, নভেম্বরের শেষ থেকেই তোমাদের এক্সাম শুরু হবে। অতএব তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমরা সময় মতো সিলেবাস কমপ্লিট করতে পারো এবং ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। তো চলো এবার শুরু করা যাক। দেখো, এখন যে কবিতাটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হলো মাই সিক্রেট প্লেস, আমার গুপ্ত জায়গা বা আমার গোপনীয় স্থান, যেটা এই কবিতার নাম বা পোয়েমটার নাম। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি। দেখো প্রথম লাইনে কি বলছে, দেয়ার ইজ এ সিক্রেট প্লেস আই নো, সেখানে একটা গোপনীয় স্থান আছে। দেয়ার ইজ এ সিক্রেট প্লেস আই নো, আমি জানি সেখানে একটা গোপনীয় স্থান আছে, একটা গোপনীয় স্থান আছে যেটা আমি জানি। প্লেস হোয়ার অনলি আই ক্যান গো, একটা জায়গা যেখানে শুধুমাত্র আমি যেতে পারি। ইট ইজ নট অন এ মাউন্টেন, এটা পর্বতের ওপর নয়। অর আন্ডার দ্য সি, অথবা সমুদ্রের নিচে নয়। ক্যান ইউ গেস হোয়ার ইট মাইট বি, তুমি অনুমান করতে পারো এটা কোথায় হতে পারে। তাহলে দেখো প্রথম স্ট্যানজায় কবি বলছেন কি, যে একটা গোপনীয় স্থান আছে যেটা আমি জানি এবং সেটা কোনো পর্বতের ওপর না, সমুদ্রের নিচে না। তাই কবি বলছে আমাদেরকে অনুমান করতে, যে তোমরা অনুমান করে বলতে পারো সেটা কোথায়। তারপরে দেখো কি বলছে পরের স্ট্যানজায়, ইট ইজ নট ইন এ ট্রি, এটা একটা গাছেও না। অর আপ অন দা মুন, চাঁদের ওপরেও না। ইট ইজ নট ইন দা স্কাই, এটা আকাশের নিচেও না। অর ইন এ বেলুন, অথবা একটা বেলুনের ভিতরেও না। তাহলে দেখো কবি বলতে চাইছে কি, যে কবি এখানে একটা সিক্রেট প্লেসের কথা বলছে যেটা কবি জানে, কিন্তু সেটা কি কোনো পর্বতের ওপরে না, সমুদ্রের নিচে না, গাছের ভিতরে না, চাঁদের ওপরে না, আকাশের নিচে না, অথবা বেলুনের ভিতরেও না। দেখো পরের স্ট্যানজায় বলছে, আই গো when I am lonely, আমি সেখানে যাই, আমি যাই যখন আমি একাকিত্ব বোধ করি বা একাকী অনুভব করি, যে আমার যখন খুব একা লাগে তখন আমি সেখানে যাই। অর ফিলিং সো স্যাড, অথবা দুঃখ অনুভব করি। তাহলে কবির যে গোপনীয় স্থান আছে বা কবির যে সিক্রেট প্লেস আছে যেটা একমাত্র কবি জানে, সেখানে কবি কখন যায়, যখন তার একাকিত্ব বোধ করে, যখন সে তার একা লাগে অথবা সে খুব দুঃখ পায় কোনো কারণের জন্য। বলছে হোয়েন আই গো দেয়ার, যখন আমি সেখানে যাই, আই ফিল জয়ফুল অ্যান্ড গ্লাড, আমি খুব আনন্দিত অনুভব করি, আনন্দপূর্ণ হয়ে ওঠে, আনন্দ এবং খুব গ্লাড, খুশি হই, আনন্দিত হই এবং খুশি হই। তো এইবার দেখো কবি বলছে হোয়ার ইজ মাই প্লেস, আমার স্থানটা বা জায়গাটা কোথায়, কোথায়। ইট ইজ ইজি টু ফাইন্ড, এটা খোঁজা খুবই সহজ। এটা এমন কোনো জায়গা না যে যেটা খুঁজে পাওয়া খুব দুর্বোধ্য বা খুব কঠিন বিষয়। তারপরে দেখো কি বলছে, মাই সিক্রেট প্লেস ইজ ইন মাই ওন মাইন্ড, আমার গোপনীয় স্থান হচ্ছে
আমার মনের ভিতরে। তো দেখো এই যে কবিতার মধ্যে দিয়ে কবি অনেক কিছু প্রথমে বলছে যে কবি এমন একটা সিক্রেট প্লেসের কথা বলছে যেটা কোনো পর্বতের ওপরে না, সমুদ্রের নিচে না, গাছের ভিতরে না, চাঁদের ওপরে না, আকাশের নিচে না, বেলুনের ভিতরে না, কিন্তু কবি এখানে যায় কখন, যখন সে একাকিত্ব অনুভব করে, সে আনন্দিত হতে বা একাকিত্বটা ভাবটাকে কাটিয়ে উঠতে। এবং সেই সিক্রেট প্লেসটা কোথায়, সেটা হচ্ছে তার নিজের মনের ভেতরে। তো দেখো এখানে কবি এটাই বলতে চেয়েছেন যে আমরাও দেখো যখন সাধারণত কখনো দুঃখ পাই কোনো একটা কারণের জন্য, আমরা ডিপ্রেস চলে যাই, তখন আমরাও কিন্তু নিজের মনের ভিতরে গিয়ে বা আমরা সেই শান্তিটা বা সেই সিক্রেট প্লেসে গিয়ে আমরা একটা আলাদা শান্তি পেতে পারি, অর্থাৎ নিজস্ব মনের সাথে কথা বলে নিজে নিজে, অর্থাৎ সেই যে আমাদের দুঃখটাকে আমরা ভুলে যেতে পারি। তো কবি এটাই বলতে চেয়েছেন। এবং লাস্ট স্ট্যান্জায় বলছে ক্লোজার দ্যান ব্রেদিং, শ্বাস প্রশ্বাসের চেয়েও নিকটে, মাই হ্যান্ডস অর মাই ফিট, আমার হাত আমার পায়ের থেকেও, শ্বাস প্রশ্বাস এগুলোর থেকেও খুবই কাছে। ইন মাই সিক্রেট প্লেস ইট ইজ গড দ্যাট আই মিট, এবং সেই গোপনীয় স্থানে গিয়ে ভগবান আছে, সেই গোপনীয় স্থানে যার সাথে আমি সাক্ষাৎ করি। তো দেখো আরেকবার আমি এই কবিতাটা তোমাদের সামনে রিডিং পড়ে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। বলছে দেয়ার ইজ এ সিক্রেট প্লেস আই নো, এ প্লেস হোয়ার অনলি আই ক্যান গো, ইট ইজ নট অন এ মাউন্টেন or under the sea, can you guess where it might be? It is not in a tree or upon the moon, it is not in the sky or in a balloon. I go when I am lonely or feeling so sad, when I go there I feel joyful and glad. Where is my place? It is easy to find, my secret place is in my own mind. তাহলে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কবিতা। আর এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু এবার কবিতাটা তোমাদের মুখস্থ করবে ভালো করে। এই কবিতাটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা খুবই সুন্দর একটা কবিতা। তো চলো এবার আমরা এক্সারসাইজ গুলো একে একে কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নিই। চলো শুরু করা যাক। তো দেখো এক্সারসাইজে প্রথমে কিছু নতুন শব্দ আছে। সিক্রেট মানে কনফিডেন্সিয়াল, যেটা গোপনীয়। আন্ডার মানে বিনিথ, নিচে। ব্রেথ মানে ইনহেল, শ্বাস প্রশ্বাস নেওয়া। মাউন্টেন মানে বিগ হিল, বড় পাহাড়। স্যাড মানে আনহ্যাপি, অসুখী। জয়ফুল মানে ডিলাইটেড, আনন্দিত। তারপরে দুই দাগে দেখো আছে অ্যান্সার দা কোশ্চেন। এবার আমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো জানবো বা জানার চেষ্টা করব। তো চলো এবার আমরা জেনে নিই। দুই দাগে দেখো যে কোশ্চেন গুলো আছে, তিনটে কোশ্চেন আছে, অ্যান্সার গুলো আমরা জানবো। দেখো প্রথম কোশ্চেন বলছে হোয়ার ইজ দ্য সিক্রেট প্লেস, সিক্রেট প্লেস বা গোপনীয় স্থানটা কোথায়। তো এর অ্যান্সার কি হবে, দ্য সিক্রেট প্লেস ইজ দ্য পোয়েটস ওন মাইন্ড, গোপনীয় স্থান বা সিক্রেট প্লেস হলো কবির নিজের মনে। আচ্ছা, কবির নিজের মন হচ্ছে গোপনীয় স্থান। আচ্ছা, বিদাগ বলছে কি যে হোয়েন ডাজ দ্য পোয়েট গো দেয়ার, কবি কখন সেখানে যায়। এর অ্যান্সার কি হবে, দ্য পোয়েট গো দেয়ার হোয়ার হি ফিলস লোনলি অ্যান্ড অর স্যাড, কবি কখন সেখানে যায়। আচ্ছা, এখানে এটা হোয়েন হবে। দ্য পোয়েটস গো দেয়ার হোয়েন হি ফিলস লোনলি অর স্যাড, কবি সেখানে যায় যখন সে একাকী বা দুঃখ অনুভব করে তখন। আচ্ছা, সিদাক বলছে হুম ডাজ হি মিট দেয়ার, সেখানে সে কার সাথে সাক্ষাৎ করে। হি মিটস গড দেয়ার, সেখানে সে ভগবানের সাথে সাক্ষাৎ করে। তো এই হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন যার অ্যান্সার বলে দিলাম। আচ্ছা, এইবার শেয়ার করলাম তোমাদের সাথে। এরপরে আমরা পরবর্তী দাগ নাম্বার গুলো দেখে নেব। দেখো 3 দাগ নাম্বার বলছে নো দা পাস ফ্রম, নো, নিউ, ফিল, ফেল্ট, ক্যান, কুড, ফাইন্ড, ফাউন্ড, বি, ওয়াজ, মিট, মেড। আচ্ছা, এই ওয়ার্ডের মানেগুলো তোমরা না জানলে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো নো মানে জানা, ফিল মানে অনুভব করা, ক্যান মানে পারা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, বি মানে হওয়া, আর ওয়াই আর মিট মানে সাক্ষাৎ করা। আচ্ছা এইবার দেখো মেক সেন্টেন্স 4 দাগে যেটা আছে সিক্রেট, দেয়ার ইজ এ সিক্রেট প্লেস আই নো, সেখানে একটা গোপনীয় স্থান আমি জানি, যে আছে আমি জানি। প্লেস, প্লেস দিয়ে কি বলছে, প্লেস হোয়ার অনলি আই ক্যান গো, একটা জায়গা যেখানে কবি যেতে পারে। আচ্ছা এবার দেখো লোনলি, আই গো ওয়েন আই এম লোনলি অর ফিলিং সো স্যাড, আমি যাই যখন আমি একাকিত্ব বা দুঃখ অনুভব করি। জয়ফুল, ওয়েন আই গো দেয়ার, যখন আমি সেখানে যাই আই ফিল জয়ফুল অ্যান্ড গ্ল্যাড, আমি আনন্দিত এবং সুখ অনুভব করি। ওন মাইন্ড, মাই সিক্রেট প্লেস ইজ মাই ওন মাইন্ড, আমার গোপনীয় স্থান হচ্ছে আমার নিজের মন। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। অতএব কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমি তোমাদের সাথে রাখবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তো এটাই ছিল তোমাদের শেষ যে পোয়েমটা, এই পোয়েমটা তোমরা ভালো করে পড়বে, কারণ এটা খুবই সহজ পোয়েম। এবং এখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই তোমরা করবে, আমি আমার সাধ্যমতো সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্ত।